অঙ্গদের পিতা বালি মারা যাওয়ার সময় অঙ্গদকে সেই ব্যক্তির হাতেই তুলে দিয়েছিলেন যার দ্বারা অঙ্গদের পিতার মৃত্যু হতে চলেছে, রামের কাছে সমর্পণ করেছিলেন। আর অঙ্গদ কিছু না বলেই শ্রীরামের কাছে চলে আসেন। অঙ্গদ এক শিক্ষা দিয়ে গেছেন নতুন প্রজন্মকে। তোমার মা বাবা হয়তো তোমার মতন শিক্ষিত নন, হয়তো ওনারা তোমার মতন স্মার্ট নন, কারণ প্রত্যেক প্রজন্ম তার পুরনো প্রজন্ম থেকে কিছুটা হলেও বেশি স্মার্ট হয়। এর জন্য হয়তো তোমার মতন বুদ্ধি তাদের নেই, কিন্তু একটা কথা সর্বদা মনে রেখো, তুমি তোমার মা বাবার নির্ণয়কে দেখো না। ওনারা যদি কোনো নির্ণয় তোমার জন্য নেন, তাহলে সেই নির্ণয়কে না দেখে ওই নির্ণয়ের পিছনে কি কারণ আছে সেটা দেখো। এই পৃথিবীতে যতটা শুদ্ধ হৃদয় পরমেশ্বর মা বাবাকে তাদের বাচ্চাদের নিয়ে দিয়েছেন, ততটা শুদ্ধ হৃদয় আর কাউকে দেননি। বাচ্চাকে মা বাবার নির্ণয় নয়, বরঞ্চ নির্ণয় কারণের উপর ফোকাস করা উচিত। হয়তো নির্ণয় ভুল হচ্ছে, ওনারা হয়তো তোমার মতন অত চৌকস নন, কিন্তু তারা স্বচ্ছ হৃদয়ের মানুষ। অঙ্গদ তার পিতার স্বচ্ছ হৃদয়কে দেখেছিলেন। যদি নির্ণয় দেখতেন তো হয়তো বলতেন, যিনি আমার পিতাকে মেরেছেন আমি কখনোই যাব না তার কাছে। কিন্তু অঙ্গদ তার পিতার স্বচ্ছ হৃদয়কে সম্মান জানিয়ে শ্রীরামের হাতে নিজেকে সমর্পিত করেছিলেন। আর অঙ্গদ এরপর কোথায় পৌঁছেছিলেন তা তোমরা প্রত্যেকেই খুব ভালো করে জানো। তাই বন্ধুরা, নিজের বুদ্ধি, নিজের স্মার্টনেসকে কাজে লাগাও, কিন্তু মা বাবার নেওয়া সিদ্ধান্তকেও অস্বীকার করো না। বোঝাতে পারলাম? তো যদি আমার এই অনুপ্রেরণামূলক ভিডিওটি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশের বেল আইকনটা প্রেস করে অল বটমটা ক্লিক করে দিলে এই জাতীয় ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। প্রণাম।